আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্যে বসে যাইব, আল্লাহর কালাম আমার মনের ভিতরে শান্তি দিবে, আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে আমার অন্তরের ভিতরে প্রশান্তি আসবে। এই জন্য আল্লাহর কালাম তেলাওয়াতের দ্বারা একজন ব্যক্তির অন্তরে শান্তি দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন। 10,000 বিশিষ্ট কাফেলা আইসা দেখে সরকারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আরে আমি কলিমুদ্দিন আর সলিমুদ্দিনের কণ্ঠ কেমন, বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ কেমন, বাংলাদেশের যত কারি আছে, মাওলানা আছে, হাফেজ আছে, তাদের কণ্ঠ কেমন, তার চাইতে মধুর কণ্ঠ আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার নবীর জবানের তেলাওয়াত যখন এবার তেলাওয়াত আরম্ভ করে দিলেন, আর রহমান, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার নবী যখন এরকম ভাবে আল্লাহর কালামের তেলাওয়াত করেন, তেলাওয়াতের ধাক্কা ডাইনে বামে সামনে পিছনে 10,000 বিশিষ্ট কাফেলার অন্তরের ভিতরে লাগতেছে। ও মুসলমান, যার অন্তরে লাগে, শুরুতেই বলেছিলাম তার অন্তরের পরিবর্তন ঘটায়া দেন কে? যেই জিনিসে লাগে ওই জিনিসের সম্মান বাড়াইয়া দেন আমার আল্লাহ। যেই কাঠের মধ্যে লাগে কাঠের সম্মান বাড়াইয়া দেন আল্লাহ। বস্তুনির মধ্যে লাগার কারণে বস্তুনির সম্মান বাড়াইয়া দেন আল্লাহ। ব্যক্তির অন্তরে লাগার কারণে ব্যক্তির সম্মান আল্লাহ কিভাবে বাড়াইয়া দেন? এবার 1 জন 2 জন 3 জন 4 জন করে সবাই একে একে নবীজির একবারে কাছাকাছি চলে আসলো। সবাই নবীজির কাছাকাছি আইসা নবীজির জবানের আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে আরম্ভ করলো। এক পর্যায়ে একজন দাঁড়ায়া বলে, ও মুহাম্মদ, আসছিলাম তোমাকে পাগল দেখার জন্য। কি দেখার জন্য আসছে? পাগল দেখার জন্য আসছি। ও মুহাম্মদ, তোমাকে পাগল দেখার জন্য আসছি। আইসা তো দেখলাম তোমার জবান দিয়া যা বলতেছো এগুলো পাগলের কোনো কথা। ও মুহাম্মদ, তুমি তোমার জবান দিয়া যা বলতেছো এইগুলো বইলা তুমি কি বুঝাইতে চাও? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ও ইয়ামান দেশের লোকেরা, আমি বুঝাইতে চাই এই তেলাওয়াতের মাধ্যমে মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখায় দিতে চাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার একে একে সবাই ডাক দিয়া বলে, গো মুহাম্মদ, আর দেরি করতে চাই না, আসছিলাম পাগল দেখার জন্য। আইসা দেখলাম সেটা পাগলের কোনো কথা নয়, এটা আল্লাহর কথা, এতে কোনো সন্দেহ নাই। আমরা 10,000 বিশিষ্ট কাফেলা আপনার হাতে হাত রাইকা মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان مقبول تو ہے شاز ہے قابل تو بہت ہے ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी शायद का निगाह को नजागाह नबाशी
शायद कनगाह कुनदागाह नबाशी दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গ্রাম শাহপুর হুসাইনিয়া দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে ৭২তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি জাতির মাতার মুকুট জাতির সেরাতাজ হযরত উলামায়ে কেরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে এই মুহূর্তে আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন সেজন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সবাই উচ্চ সুরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত নেক হায়াতান তয়্যিবা দান করে সুস্থতার মতন মহান নিয়ামত দিয়ে যেই সময়ে অনেক মানুষ দোকানপাটের মধ্যে বসা অনেকে আছে বাড়িতে আড্ডার মধ্যে বসা অনেকে আছে এরকম ভাবে রাস্তার মধ্যে গল্পের মধ্যে বসা সেই ঠিক মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মজলিসের সামিয়ানার নিচে বসার তৌফিক দিয়েছেন সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নিয়ামত আর আমরা যারা এই নিয়ামতের ভাগীদার হতে পেরেছি এই মাহফিলের সামিয়ানার নিচে বসতে পেরেছি সেজন্য আমরা খুশি না বেজার যে কেউ ইচ্ছা করলেই নেক কাজে অংশগ্রহণ করতে পারে না আল্লাহ পাকের তৌফিক ছাড়া আল্লাহ পাকের তৌফিক ছাড়া বান্দা কথা বলতে পারে না আল্লাহ পাকের তৌফিক ছাড়া বান্দা কথা শ্রবণ করতে পারে না আল্লাহ পাকের তৌফিক ছাড়া বান্দা হাত নাড়াইবার কোনো শক্তি নাই পা নাড়াবার কোনো শক্তি নাই আল্লাহ পাকের তৌফিক ছাড়া বান্দার কোনো কিছুই করা সম্ভব নয় যে কোনো কাজ করতে হলে তৌফিক লাগবে একমাত্র কার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করেছেন ভালোবেসেছেন বিদায় আমরা কোরআনের মজলিসে বসতে পেরেছি যেই কোরআনের মজলিসে বসার সাথে সাথে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন আমার আপনার গুনাহ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহকে আল্লাহ মাফ করে দেন আমার আপনার গুনাহ আছে এতে কোনো সন্দেহ নাই দিনে অথবা রাতে সকালে অথবা সন্ধ্যা যে কোনো সময় আমরা নেকি করি অথবা না করি আমাদের গুনাহ করতে কোনো অসুবিধা হয় না দুইজন চারজন এক জায়গায় বসলে পরে আমাদের মানুষের সমালোচনা আছে গীবত আছে বিভিন্ন কথাবার্তার মাধ্যমে আমাদের গুনাহ হয় এই মুহূর্তে আমরা যারা বসেছি কোরআনের মজলিসে আমরা গুনাহ থেকে বেঁচে থাকলাম এই জায়গায় কমপক্ষে আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না এই মজলিসটা আল্লাহ তাআলার কাছে দামি মজলিস এই মজলিস সম্পর্কে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গিয়ে সংবাদ পৌঁছায় আল্লাহ ঐতিহ্যবাহী গ্রাম শাহপুরের মধ্যে মাদ্রাসার মাহফিল চলতেছে ওই মাহফিলের মধ্যে সাদা পাকনা দাড়িওয়ালা কিছু মুরব্বীরা বসা
যুবকরা বসা, মাসুম বাচ্চারা বসা। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সব কিছু জানেন, দেখেন, তারপরেও আল্লাহ জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, এখানের মধ্যে পাকনা দাড়িওয়ালা মুরব্বীরা কেন বসেছে? আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, আল্লাহ, তারা এখানের মধ্যে বসেছে জাহান্নাম থেকে মুক্তির জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? তারা কি জাহান্নাম দেখেছে? বলে না। জাহান্নাম না দেখিয়া জাহান্নামের ভয়ে জাহান্নাম থেকে বাঁচতে চায়, সেজন্য তারা এখানে বসেছে। জান্নাত দেখে নাই, জান্নাত না দেখিয়া জান্নাতের আশায় তারা এখানের মধ্যে বসেছে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দারা আমি আল্লাহ তাআলার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতীদের লিস্টির মধ্যে নামখানা উঠিয়ে দেয়। এজন্য একটা নেকি কেউ কাউকে দিবে না, একটা নেকি কেউ কাউকে দিবে না। আপনার নেকি আপনার প্রয়োজনে আসবে, আপনার নেকি আপনার উপকারে আসবে। আপনি যা করে যাবেন দুনিয়াতে, তাই আপনার জন্য আখিরাতে নাজাতের জরিয়া হবে। এজন্য কবি তার কবির ভাষায় বলেন, একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে, আহা তেমন কঠিন দিনেতে, আল্লাহ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে গোলামি, জান্নাত তোমার ঠিকানা, ঘোষণা একমাত্র কার? আল্লাহর ঘোষণা। একটা নেকি কেউ আপনাকে দিবে না, একটা সওয়াব কেউ আপনাকে দিবে না। যেই বাবা আপনাকে ছাড়া খাবার খায় না, যেই মা আপনাকে ছাড়া ঘুমায় না, সন্তান যদি বাজারে থাকে, মা অপেক্ষায় থাকে, আমার কলিজার টুকরা সন্তানটা আসবে, সন্তান আসলে আমি খাবার খাবো, এছাড়া আমি খাবার খাবো না। একটা সময় আসবে, যেই সময় সেই মাও আপনাকে ভুলে যাবে। এমন একটা সময় আসবে, যেই সময় বাবা আপনাকে ভুলে যাবে। এমন একটা সময় আসবে রে যুবক, যেই সময় আপনার চাচা, আপনার দাদা, আপনার নানা, আপনার আত্মীয় স্বজন বলে যাবে। সেই ঠিক মুহূর্তে আপনি যে ওই জায়গার মধ্যে বসিয়া সুবহানাল্লাহর তাসবিহটা পড়েছেন, আলহামদুলিল্লাহর তাসবিহটা পড়েছেন, আল্লাহু আকবারের তাসবিহটা পড়েছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহটা পড়েছেন, ওই তাসবিহটা আপনার সঙ্গী হয়ে যাবে। ওই তাসবিহটা আপনার সঙ্গী হইয়া ওই তাসবিহ আপনাকে আল্লাহ তাআলার কাছে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছানোর জন্য সুবহানাল্লাহ কিভাবে বলবেন? আল্লাহ যে পুত পবিত্র, আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে নবী রাসূল প্রেরণ করেছেন। আদম সফিউল্লাহ দুনিয়াতে এসেছেন, নূহ নাজিউল্লাহ দুনিয়াতে এসেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়াতে এসেছেন, মুসা কালিমুল্লাহ দুনিয়াতে এসেছেন, ঈসা রূহুল্লাহ দুনিয়াতে এসেছেন। সর্বশেষ আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন। তিনি আয়েশা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত দিয়েছেন। জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কালেমার দাওয়াত আদম নবী যেই দাওয়াত দিয়েছেন, নূহ নবী যেই দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম নবী যেই দাওয়াত দিয়েছেন, মুসা নবী যেই দাওয়াত দিয়েছেন, সেই একত্ববাদের দাওয়াত, আল্লাহর পরিচয়ের দাওয়াত আমার নবী, আপনার নবী ও আয়েশা মানুষদের কাছে সেই কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতটাকে গ্রহণ করেছে যারা, সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছে তারা। সুবহানাল্লাহ। যারা দাওয়াত গ্রহণ করে নাই তারা দামি হতে পারে
এজন্য দাওয়াত পেয়ে দাওয়াত গ্রহণ করে আল্লাহর কাছে যারা দামি হয়ে যাবেন, দাওয়াত গ্রহণ করে যারা, তারা আল্লাহর কাছে সম্মানী হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আইসা মানুষদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা কামিয়াব হয়ে যাইবা, তোমরা সফল কাম হয়ে যাইবা। হযরতে আবু বকর সেই কালেমা গ্রহণ করেছেন, আল্লাহ তিনাকে দামি বানায় দিয়েছেন। হযরতে উমর সেই কথা গ্রহণ করেছেন, আল্লাহ দামি বানায় দিয়েছে। হযরতে উমর গ্রহণ করার কারণে, হযরতে উসমান গ্রহণ করার কারণে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করার কারণে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত গ্রহণ করার কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছে। আবু জেহেল গ্রহণ করে নাই, দামি হতে পারে নাই। উতবা দাওয়াত গ্রহণ করে নাই, দামি হতে পারে নাই। সাইবা দাওয়াত গ্রহণ করে নাই, দামি হতে পারে নাই। এই ধরনের যত বেদিন বেঈমান আছে যারা দাওয়াত গ্রহণ করে নাই, তারা দামি হতে পারে নাই। অতএব আজও যারা দাওয়াত গ্রহণ করবে তাদের সম্মান আর মর্যাদা একমাত্র বাড়াইয়া দিবেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? এই দাওয়াত দেওয়ার জন্য আমার পয়গম্বর সর্বপ্রথম কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়েছেন। কোরআন এমন একখানা দামি কিতাব, যেই দামি কিতাব যেখানে লেগেছে সেখানের সম্মান বেড়ে গিয়েছে। যেই জায়গায় লেগেছে এই কোরআনের সংস্রবে আসার কারণে ওই জায়গার দাম বেড়ে গেছে। উদাহরণ দিলে বুঝবেন রে যুবক, একটা সাধারণ কাপড় যেটাকে আমরা বস্তুনি বানায়া আমাদের গ্রামের ভাষায় বলি গিলাপ লাগাই, সামান্য মাত্র অল্প টাকার একটা গিলাপ, এই সামান্য কাপড়টা কোরআনের সংস্রবে লাগার কারণে আল্লাহ তাআলা সেই কাপড়ের দাম বাড়ায় দিছেন। ওই কাপড়ের মধ্যে যদি জানাবশত নয়, অজানাবশত যদি পাউটা লেগে যায়, চুমুকায়, বুকের মধ্যে লাগায়, বারবার চুমুকায়, কেন খায়? এই কোরআনের সংস্রবে লাগা কাপড়ের সম্মান আর মর্যাদা একমাত্র বাড়াইয়া দিয়েছেন কে? ঠিক তেমনি ভাবে আপনিও সুপার মধ্যে বসেন, আমিও সুপার মধ্যে বসি। আপনার ঘরের ভিতরেও ভালো ভালো খাটের সোফা আছে, ভালো ভালো খাট আছে, পালং আছে। এইটার মধ্যে পাও লাগলে আপনি কি করেন না? চুমা দেন না, সেটাকে সম্মান করেন না। কিন্তু সামান্য এক হাত কাঠের টুকরা দিয়া রাওয়াল বানানো হয়, এই রাওয়ালের মধ্যে কোরআন লাগার কারণে ওই রাওয়ালের সম্মানও বেড়ে যায়। একটা গাওয়ালের যদি সম্মান বাড়তে পারে কোরআনের কারণে, একটা বস্তুনির দাম যদি বাড়তে পারে কোরআনের কারণে, একটা মানুষ যদি কোরআনটাকে গ্রহণ করে নেয়, ওই মানুষটাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া দিবেন কে? আরো জোরে বলেন কে? তাহলে এই কোরআনের মাধ্যমে আমার পয়গম্বর সর্বপ্রথম মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি, আপনার কাছে ওহীর মাধ্যমে যেই কিতাব নাজিল করা হয়েছে, সেই কিতাব মহাগ্রন্থ আল কোরআন আপনি তেলাওয়াত করুন। শ্রেষ্ঠ আল্লাহ শ্রেষ্ঠ নবীকে তেলাওয়াতের নির্দেশ দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন নবীজি তেলাওয়াত করার জন্য, নবীজি তেলাওয়াত করেছেন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, ওগো নবীজি ডাইরেক্ট আপনি তেলাওয়াত করেন, ইনডাইরেক্টলি আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। এরকম ভাবে যখন তেলাওয়াতের ধারাবাহিকতা আস্তে আস্তে নবীজি সাহাবায়ে কেরামদেরকে তেলাওয়াত শিখাইলেন, সাহাবায়ে কেরাম তাবিঈনদেরকে শিখাইলেন, তাবিঈনরা তবে তাবিঈনদেরকে শিখাইলেন, তবে তাবিঈনরা ইমায়ে মুজতাহিদিনদেরকে শিখাইলেন। এরকম ভাবে ধারাবাহিক আস্তে 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 শাহপুর মাদ্রাসা পর্যন্ত এসেছে। এই মাদ্রাসার মধ্যে একদল কোরআন
শিখায় আসেনি? আরো জোরে বলেন। আর একদল আছে কোরআন শিখে, একদল আছে কোরআন শিখায়, আর একদল আছে কোরআন শিখে। এই মাদ্রাসার উদাহরণটা দিলে বুঝবেন। এখানের মধ্যে যিনি শিখায় তিনি হলেন শ্রেষ্ঠ শিক্ষক, যে শিখে সে হলো শ্রেষ্ঠ ছাত্র। সর্বপ্রথম যখন আমার আল্লাহ আমার নবীকে শিখাইলেন, শ্রেষ্ঠ শিক্ষক হলেন আমার আল্লাহ, আর শ্রেষ্ঠ ছাত্র বানাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ আল্লাহ শিক্ষক হইয়া শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোরআন শিখাইলেন। নবীজি কোরআন শিখা নিজে বসে থাকেন না, আরেকজনকে শিখাইছেন। কোরআনের মাধ্যমে আরেকজনকে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। কোরআনের দাওয়াত যারা গ্রহণ করেছে তাদেরকে দুনিয়ার জমিনে সম্মান আর মর্যাদা দিয়েছেন একমাত্র কে? আল্লাহ দিয়েছেন। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুগে মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেন, জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায় দিতেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে কথা বলার একটা মাধ্যম। কোরআন তেলাওয়াত আল্লাহর সঙ্গে কথা বলার কি একটা মাধ্যম। চেয়ারম্যানের সাথে কথা বলতে গেলে যেরকম ভাবে কোনো সময় পিএস এর দরকার হয়, হয়নি না? হয় না? আচ্ছা, চেয়ারম্যান বাদ দেন, একজন এমপির সাথে রাখা থাকে, এমপির সাথে যোগাযোগ করার কোনো সুযোগ নাই, আর একজনের মাধ্যম ধরে মাথে, আর মাতলে পরে হয় রে চেয়ারম্যানের সাথে মাতছি, আজকে আমার মনটা ভালো হয়ে গেছে, আমার মনের ভিতরে একটা আনন্দ আইছে। ওই সামান্য একটা চেয়ারম্যানের সাথে মাতলে যদি জনগণের মনে আনন্দ আসে, আহকামুল হাকিমিন আল্লাহর সঙ্গে যখন এই শাহপুর গ্রামের কোনো মানুষ কোরআন তেলাওয়াতের মাধ্যমে কথা বলবে, তখন সময় তার অন্তরের ভিতরে আনন্দ জাগ্রত হবে কি হবে না? এটা বুঝনেওয়ালাই বুঝবে, পড়নেওয়ালাই বুঝতে পারবে আনন্দটা, আর এছাড়া কেউ বুঝবে না। আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত মানুষদেরকে দেন, মানুষদেরকে কালেমার দাওয়াত দেন, মানুষদেরকে জানায় দেন, ও পৃথিবীর মানুষেরা, আরবের মানুষেরা, তোমরা শোনো, তোমরা যদি এক আল্লাহকে মানো, গায়রুল্লাহর পূজা বাদ দিয়ে দাও, সূর্যের পূজা বাদ দিয়ে দাও, লাত মানাতের পূজা বাদ দিয়ে দাও, এক আল্লাহকে মানো, আল্লাহকে মানলে পরে দুনিয়াতেও তোমাদের সম্মান, আখিরাতেও সম্মান। এই কথাটা গ্রহণ করবে যারা, তাদের মর্যাদা বাড়ায় দিবেন আল্লাহ। এরকম ভাবে দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতেছেন, দাওয়াত দিতে গিয়া দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বৎসরের পর বৎসর যায়। বৎসরে একবার তামাম পৃথিবী থেকে মানুষগুলো আরব দেশে কানায় কাবার পাশে আসে। কেউ আসে তাওয়াফ করার জন্য, কেউ আসে ব্যবসা করার জন্য, যার যার উদ্দেশ্য হাসিল করতে আসে। এবার আরবের মধ্যে যেই সমস্ত বেদিন বেঈমানরা আছে, বেদিন বেঈমানরা মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ যেরকম ভাবে মানুষদেরকে দ্বীনের দিকে দাওয়াত দিতেছে, একত্ববাদের দাওয়াত দিতেছে, তার দলভুক্ত মানুষদেরকে করতেছে, এমন একটা সময় আসবে যেই সময় আমাদের দলভুক্ত কেউ থাকবে না, সবাই মুহাম্মদের দলভুক্ত হয়ে যাবে। অতএব যেহেতু একটা মৌসুম চলে আসছে, মানুষ তো পৃথিবীর প্রান্ত থেকে মক্কায় আসবে, আয়েশা তো যারা তার কাছে যাবে তারাই তার দলভুক্ত হয়ে যাবে। অতএব সময় থাকতে মুহাম্মদের কাছ থেকে মানুষকে দূরে সরাইতে হবে। তারা একটা সিদ্ধান্ত নিল, দারুন নদওয়ার মধ্যে বৈঠক বসাইয়া কাউকে মুহাম্মদের দ্বারে কাছে আসতে দিব না, কাউকে তাক মুহাম্মদের দ্বারে কাছে আসতে দিব না। আমি জিজ্ঞাসা করতে চাই, মানুষের দিলের পরিবর্তন ঘটান একমাত্র কে? মানুষের দিলের পরিবর্তন একমাত্র আল্লাহ ঘটান। আবু জেহেল চাইলো কাউকে আসতে দিবে না, আর আল্লাহ চাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মানুষকে বিরাইয়া দিবেন। যেমন মনে করেন কিছু মানুষ আছে মাদ্রাসার দ্বারে কাছে না আসার জন্য কুমন্ত্রণা দেয়নি, মসজিদে না আসার জন্য কইব বেটা মসজিদে কিতা করতে গেলেই তো গেঞ্জামের মধ্যে পড়বে, মাদ্রাসায় গেলেই তো গেঞ্জামে পড়বে, বাদ দিয়ে এগুলো যাওয়ার দরকার নাই। না, মসজিদ আল্লাহর ঘর, গেঞ্জামের জায়গায় থাকবে। মসজিদে আসা কেউ বাদ দিতে পারে?
মাদ্রাসার মধ্যে যে যেটাই বলুক, মাদ্রাসা আমার, মাদ্রাসা আমাকে যেতেই হবে, মাদ্রাসার ভালো মন্দ আমাকে জানতে হবে। মাদ্রাসার মধ্যে আসা যাওয়া করলে তো মাদ্রাসা সম্পর্কে আমার জানবো, আর না আসলে তো আমার জানার কোনো সুযোগ নাই। এখন যদি গেট থেকে কয় বেটা মাদ্রাসাতে যাইতে, গিয়া লাভ নাই, গেলেই খালি বিপদে পড়বে, গেলেই যদি বিপদে পড়বে। কেউ আছে গেট থেকে যাই, আবার কেউ আছে কয় না, কইছে যখন সমস্যা আছে গিয়া দেখকেই সমস্যাটা কিতা, এরকম কইরা কেউ আইনি না না। আবু জেহেল কইল যে মক্কায় কেউ যারা আসবে, কেউ আইসা মুহাম্মদের কাছে যাতে কেউ না আসতে পারে, ওই গেইটে দাঁড়াইছে। গেইটে দাঁড়ায় কয়, তোমরা পৃথিবীর যেই প্রান্ত থেকে যে আসো না কেন, মক্কায় যেটা ইচ্ছা সেটা করবা, যা ইচ্ছা তা মন চাই করবা, তাওয়াফ করতে চাইলে তাওয়াফ করবা, কোনো অসুবিধা নাই। তবে কানায় কাবার চত্বরের মধ্যে আমাদের এই বংশের লোক, আমাদের এই বাতিজা, সে এমন কিছু কথা বলে যেই কথার দ্বারা ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায় দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় দেয়, ফ্যামিলির মধ্যে ঝগড়া লাগায় দেয়। সাবধান, তোমরা তার দ্বারে কাছেও যাইও না। ঘটনাক্রমে হঠাৎ করে একটা কাফেলা সুদূর ইয়ামান দেশ থেকে কিতাবে লেখা হয় 10,000 বিশিষ্ট একটা কাফেলা মক্কায় প্রবেশ করল। যেই রাস্তা দিয়ে প্রবেশ করেছে ওই রাস্তার মধ্যে বড় নেতা আবু জেহেল বসা। আবু জেহেল ডাক দিয়া কয়, বড় দল আমি পাইছি, তাদেরকে বুঝানো আমার দ্বারা সম্ভব হবে। যে কেউ তো বড় দলকে বুঝাইতে পারবে না, বড় মানুষকে বুঝাইতে হলে বড় দলের প্রয়োজন, বড় ব্যক্তির প্রয়োজন। আবু জেহেল ডাক দিয়া কয়, তোমরা ইয়ামান দেশ থেকে এসেছো মক্কায়, কোনো অসুবিধা নাই, যেটা ইচ্ছা সেটাই যাও, যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করো, মন চাইলে তাওয়াফ করো, কোনো অসুবিধা নাই। তবে একটা সতর্কবাণী তোমাদেরকে জানায় দেয়, সিগন্যাল দিয়া দেয়, মক্কায় প্রবেশ করবা, কানায় কাবার পাশে একটা লোক বসা আছে, তার দ্বারে কাছে যাইবা না। ইয়ামানের কাফেলা তারা যখন শুনলো, এদের মধ্য থেকে অনেকে বলল, যেহেতু নেতাই বলেছে আমাদের যাওয়ার দরকার নাই। 10,000 বিশিষ্ট কাফেলার মধ্যে একজন দুইজন ভিন্ন রকমের মতের লোক থাকে কি থাকে না? এখানে আমরা যারা আছি সবার মত কি এক না? এক একজনের মনের ভিতরে প্রধান অতিথি আইব, তার কথা শুনমু, কেউ কয় লাশ পর্যন্ত বইমু, কেউ কয় কতক্ষণ পরে উঠি যাইমু, মনের ভিতরে চিন্তা আয়নি না আয় না, আয়নি না আয় না। ওই যে 10,000 বিশিষ্ট কাফেলা আইসা ঢুকছে, এর মধ্যে কেউ কয় না যাইতাম না, গেলে তো বিপদে পড়মু, আবার কেউ কয় আইসি যখন, যার বিরুদ্ধে কথা কইতাছে তারে কমপক্ষে একটা নজর দেখা যায়, যদি দেখা না যায় মনের ভিতরে একটা অশান্তি থাকবো। আর এই অশান্তি লিয়া যদি আমি এমন দেশে যাই, গেলে পরে যদি মানুষের কাছ থেকে আবার তার কোনো সংবাদ শুনি, তাহলে তো একটা আফসোস থাকবে। কথার কথা, গত বছরে আমি গিয়েছিলাম চট্টগ্রাম কক্সবাজার, সাথে সফর সঙ্গী 2 জন লোক ছিল। আমি তো গেছি প্রোগ্রামের লাগি, সাথে যারা গেছে তারার মনে মনে ইচ্ছা প্রোগ্রামও দেখমু, পাশাপাশি চট্টগ্রাম সুন্দর জায়গা আছে, এটাও দেখে যাইমু। যদি দেখার কোনো সুযোগ না পাই, মনের ভিতরে একটা ইচ্ছা থাকবো, চট্টগ্রাম আইলাম কিন্তু জায়গাটা দেখলাম না, মনের ভিতরে একটা ইচ্ছা থাকবই না, থাকতো না। ঘটনাক্রমে রাস্তাঘাটের অবস্থা ভালো না, যাইতে যাইতে আমরা দেখমু দূরের কথা, মাহফিল গানে দরতাম পারমু, এটা হইল সবচাইতে বড় টেনশন। 10 ঘন্টা 12 ঘন্টা জার্নি করে ওই জায়গায় গেলাম, এখন গিয়া যদি মাহফিল পাই না, সবচাইতে বড় দুঃখ আমার হবে। আর চক্কর তো গুরানি তো অন্য সময়ে যাইব, তারা খালি হয় ইসরে দেখতে পারলাম না, ইসরে দেখতে পারলাম না। আমি কইলাম বেটা তোমরা খাও ইসরে দেখতে পারলাম না, আর আমার মনের ভিতরে চিন্তা, এত দূর থেকে রওনা দিলাম, এখন যদি মাহফিল না ধরতাম পারি, তারাও আমারে কি কইব, আর আমার মনের ভিতরে একটা দুঃখ থাকবো। এই কথাটা কেন বললাম? সে যে যাইতে পারছে না, জায়গাটা দেখতে পারছে না, মনের ভিতরে একটা ইচ্ছা থাকে না থাকে না। আর আমি আমার মনটা বুঝাইছি কিতা, হয়তো একবার দেখতাম পারছি না, আর একবার দেখার সুযোগ হইব। ওই যে কানায় কাবার গেট দিয়ে যে ঢুকলো, ঢুকার মধ্যে 10,000 বিশিষ্ট কাফেলার মধ্যে কেউ কয় দেখে যাইমু, আর কেউ কয় নেতায় যেহেতু না করছে আমি আর দেখার যাইতাম না। ঘটনাক্রমে আস্তে 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 সবাই যখন গেটের ভিতরে পৌঁছে গেল, একজন দাঁড়ায়া কয়,
আমি দেইকা যাইব, তোমরা দেখলে দেখো, না দেখলে নাই। এবার তার সঙ্গে আরেকজন কয় আমিও দেইকা যাইব। সুবহানাল্লাহ। আরেকজনে কয় আমিও দেইকা যাইব। এরকম ভাবে বলতে বলতে আবার সবাই কয়, সবাই যেহেতু দেখতে চায় আমরাও সেই পাগলকে দেইকা যাইব। যেই পাগলে ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায়, গোত্রে গোত্রের মধ্যে ঝগড়া লাগায়, এমন ব্যক্তিকে না দেইকা গেলে মনের ভিতরে একটা আফসোস থাকবে। এবার আয়েশা দেখে সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আল্লাহর কালাম তেলাওয়াতের ভিতরে একটা মজা, আকর্ষণ আছে না নাই? আরো জোরে বলেন। ও মুসলমান, আপনার মনের ভিতরে যদি চিন্তা থাকে, টেনশন থাকে, পেরেশান থাকে, দেখবেন যার ভিতরে বেশি টেনশন আছে, দেখবেন সিগারেট আগে 2 টাকাই তো এখন 5 টাকায়। যার টেনশন বেশি দেখবেন যে পান আগে খাইতো সারাদিনে 4টা, টেনশন বেশি থাকার কারণে সারাদিনে এখন পান খায় 10টা। আর আল্লাহওয়ালার টেনশন আসলে আল্লাহওয়ালা পান সিগারেটের দিকে তাকায় না। আল্লাহওয়ালা বলে আমার টেনশন যদি আমাকে দূর করতেই হয় তাহলে আমি আল্লাহর কালাম তেলাওয়াতের মধ্যে বসে যাইব। আল্লাহর কালাম আমার মনের ভিতরে শান্তি দিবে, আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে আমার অন্তরের ভিতরে প্রশান্তি আসবে। এই জন্য আল্লাহর কালাম তেলাওয়াতের দ্বারা একজন ব্যক্তির অন্তরে শান্তি দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন। 10,000 বিশিষ্ট কাফেলা আয়েশা দেখে সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আরে আমি কলিমউদ্দিন আর সলিমউদ্দিনের কণ্ঠ কেমন, বাইতুল মুকাররমের মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ কেমন, বাংলাদেশের যত কারি আছে, মাওলানা আছে, হাফেজ আছে, তাদের কণ্ঠ কেমন, তার চাইতে মধুর কণ্ঠ আমার আল্লাহ আমার নবীকে দান করেছেন। আমার নবীর জবানের তেলাওয়াত যখন এবার তেলাওয়াত আরম্ভ করে দিলেন, আর রহমান, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার নবী যখন এরকম ভাবে আল্লাহর কালামের তেলাওয়াত করেন, তেলাওয়াতের ধাক্কা ডাইনে বামে সামনে পিছনে 10,000 বিশিষ্ট কাফেলার অন্তরের ভিতরে লাগতেছে। ও মুসলমান, যার অন্তরে লাগে শুরুতেই বলেছিলাম তার অন্তরের পরিবর্তন ঘটায়া দেন কে? যেই জিনিসে লাগে ওই জিনিসের সম্মান বাড়ায় দেন আমার আল্লাহ। যেই কাঠের মধ্যে লাগে কাঠের সম্মান বাড়ায় দেন আল্লাহ। বস্তুনির মধ্যে লাগার কারণে বস্তুনির সম্মান বাড়ায় দেন আল্লাহ। ব্যক্তির অন্তরে লাগার কারণে ব্যক্তির সম্মান আল্লাহ কিভাবে বাড়ায় দেন? এবার 1 জন 2 জন 3 জন 4 জন করে সবাই একে একে নবীজির একবারে কাছাকাছি চলে আসলো। সবাই নবীজির কাছাকাছি আইসা নবীজির জবানের আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে আরম্ভ করলো। এক পর্যায়ে একজন দাঁড়ায়া বলে, ও মুহাম্মদ, আসছিলাম তোমাকে পাগল দেখার জন্য। কি দেখার জন্য আসছে? পাগল দেখার জন্য আসছি। ও মুহাম্মদ, তোমাকে পাগল দেখার জন্য আসছি। আয়েশা, তো দেখলাম তোমার জবান দিয়া যা বলতেছো এগুলো পাগলের কোনো কথা। ও মুহাম্মদ, তুমি তোমার জবান দিয়া যা বলতেছো এইগুলো বইলা তুমি কি বুঝাইতে চাও? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, ও ইয়ামান দেশের লোকেরা, আমি বুঝাইতে চাই এই তেলাওয়াতের মাধ্যমে মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখায় দিতে চাই। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার একে একে সবাই ডাক দিয়া বলে, গো মুহাম্মদ, আর দেরি করতে চাই না।
আসছিলাম পাগল দেখার জন্য, আইসা দেখলাম সেটা পাগলের কোনো কথা নয়, এটা আল্লাহর কথা, এতে কোনো সন্দেহ নাই। আমরা 10,000 বিশিষ্ট কাফেলা আপনার হাতে হাত রাইখা মুহূর্তের ভিতরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। দেখেন আল্লাহর কালামের তেলাওয়াতের মধ্যে বরকত আছে না নাই? এই বরকতের দ্বারা যারা আসছিল মক্কায়, আবু জেহেল বাধা দিয়েছিল, কিন্তু বাধাকে উপেক্ষা করে আমার আল্লাহ তাআলা সেই কোরআন তেলাওয়াতের মাধ্যমে একটা মানুষের জীবনটা পরিবর্তন ঘটাইয়া দিয়েছেন। আর পরিবর্তন হওয়ার দ্বারা দুনিয়াতেও তার সম্মান বেড়ে গিয়েছে, আখিরাতেও চিরস্থায়ীভাবে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এজন্য আমরা দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি চাই কি চাই না? দুনিয়া ক্ষণস্থায়ী। এই তো একটু লড়া দিছে, যেভাবে শুক্রবারে 10টা সাড়ে 10টার সময়, যদিও আমাদের সিলেটের ভিতরে হবিগঞ্জের ভিতরে লড়াটা একটু হালকা হইছে, একটু কি হইছে, হালকা একটা লড়া দিছে। আমরা কই ভূমিকম্প হইছে, যে এই ভূমিকম্পর লড়াটা কি তা 1 ঘন্টা দিছে না, 10 মিনিট দিছে না, না 1 মিনিটের ভিতরেই সেই নাড়াটা শেষ করছে, অথবা 1 মিনিট সময় দিছে। এই 1 মিনিটের ভিতরে 10 তলা বিল্ডিং কে বুঝাইয়া দিছে, ও বিল্ডিং ওয়ালা, তোমার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা আছে একমাত্র কার? আল্লাহ। ও পাওয়ার ওয়ালা, তুমি বলো তোমার পাওয়ার আছে, তোমার টাকা আছে, ক্ষমতা আছে, যোগ্যতা আছে, তুমি তো ওই 10 তলা বিল্ডিং এর নাড়া বন্ধ করাইতে পারো না। আল্লাহ এই নাড়া দিয়া বুঝাইলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, ক্ষমতা ওয়ালা গোলাম আমি আল্লাহ, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব বিষয়ের উপর ক্ষমতা একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ যদি চাই সব কিছু করতে পারি, তোমরা চাইলে কিছুই করতে পারো না। অতএব দোস্ত, এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা দরকার। এমনও অনলাইনে আমরা দেখেছি, মা তার সন্তানকে নিয়ে বিছানায় ছিল, সন্তানকে কুলে নিয়ে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কেউ কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কেউ পারে না, উল্টা পাল্টাও দোয়া পড়তে আরম্ভ করছে। বুঝা গেছে যে এই মুহূর্তে কিয়ামত হই যাইব গিয়া। আর কিয়ামতের এই ভয় যখন তার ভিতরে আইছে, হয় আর বাঁচতাম না, এখন দেখা যায় ইন্না লিল্লাহ পড়ে। তার ইন্না লিল্লাহর আওয়াজে বুঝা গেছে জীবনে ইন্না লিল্লাহ পড়ছে না। আচ্ছা, ইন্না লিল্লাহ তো শুদ্ধ কইরা পড়ার একটা আছে না নি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন শুদ্ধ কইরা পড়ার একটা সিস্টেম আছে না নি? আমরা যে কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝা গেছে তার কলিমাটাও শুদ্ধ। এই ধাক্কাটা লাগার কারণে যাদের অন্তরের ভিতরে ভয় আসছে, এই ভয়ের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কি বলেন নাই? বলেছেন, কিন্তু সেই কথাটা আমাদের কলবে বসাইতে পারি নাই। আল্লাহ তো নিজেই বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ওই দিনকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো। ওই কিয়ামতের দিনটা কেমন হবে? ভয়ঙ্কর হবে। কেমন ভয়ঙ্কর? আমরা শুধুমাত্র কোরআনের মধ্যে পড়েছি, বাস্তবতার দিক দিয়ে আলামত হিসাবে ওই যে শুক্রবারে একটা নারা দিয়েছে, এই নারাটা হলো একটা মাত্র আলামত। এই আলামতটা এই দিয়ে বোঝানো যায়, আল্লাহ তাআলা যখন ফেরেশতার মাধ্যমে সিংহায় ফুৎকার দেওয়াইবেন, তখন সিংহারের ফুৎকারের আওয়াজে এখন তো 10 তলা বিল্ডিং ভেঙে পড়েছে, তখন সময় আল্লাহর সেই ফেরেশতার আওয়াজের দ্বারা আল্লাহর বানানো 7টা আসমান ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার।
ও মুসলমান, যে আসমানটা আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আল্লাহ 7টা আসমান বানায় রাখছেন। পৃথিবীর কোনো শক্তি আসমানের মধ্যে কোনো ত্রুটি দেখাইতে পারবে না, আসমানটাকে টুকরা করার কোনো শক্তি কারো নাই। আমার আল্লাহ বলেন, আমার ফেরেশতাকে যখন আমি আদেশ করব, আদেশ করার সঙ্গে সঙ্গে ওই আসমানটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেই সূর্যটা এত বড়, এই সূর্যটা যখন আলোহীন হয়ে যাবে, চন্দ্রটা যখন এরকম ভাবে খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, ওই দিনটাকে ভয় করার জন্য ঘোষণা দিয়েছেন কে? কিন্তু আমরা ভয় করিনি, আমরা তো ভয় করি না। কিন্তু এখন শুক্রবারে খালি কেবলমাত্র লারাটা দিছে। এখন দেখা যায় সন্তানরে বাঁচাইবার লাগা কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এরকম ভাবে তাসবিহ পড়ে। এই তাসবিহর দ্বারা কোনো কাজ হবে না, কারণ তুমি বেনামাজি, তুমি আল্লাহর নাফরমান, তোমার কথার দ্বারা গুনাহ হয়, তোমার কাজের দ্বারা গুনাহ হয়, তোমার ব্যবহারের দ্বারা গুনাহ হয়। আজকে তোমার গুনার কারণে আমার আল্লাহ তাআলা মসজিদের শহর ঢাকাটাকে আল্লাহ তাআলা এরকম ভাবে কম্পমান দিয়া বুঝাইলেন, নাফরমানি ছেড়ে দাও। নাফরমানি করলে এখন তো 10 তলা বিল্ডিং ভাঙা দেখাইছি, আর যদি নাফরমানির তাপমাত্রা বাড়ায়া দাও, আমি আল্লাহ তাআলার কম্পনটাও বাড়ায়া দিব। তখন সময় 20 তলা বিল্ডিং ভাঙতেও আমি আল্লাহ দ্বিধাবোধ করব না, ঠিক কিনা? আল্লাহ কেবলমাত্র একটা নাড়া দিয়া দেখাইছেন, একটা নাড়া দিয়া। আরো অনেক বছর, 7-8 বছর আগে শেষ রাইতে কম্পন দিয়েছিল, ভূমিকম্প, মোটামুটি নমাজের আগ মুহূর্তে। আমরা তো ইমাম সাহেব মানুষ, মসজিদ ও মুসল্লি না গেলেও ইমাম মুয়াজ্জিন যাওয়ান লাগে, যাওয়ান লাগে না? লাগে না? দেখবেন এমনি সচরাচর মসজিদের ভিতরে ইমাম সাহেব আর মুসল্লি আর সাদা পাকনা দাড়িওয়ালা 2-4 জন মুরব্বী ছাড়া আর কেউরে পাওয়া যায় না। যেদিন শেষ রাইতে কম্পনটা দিছে, এদিন দেখা যায় ফজর ওয়াক্ত মুসল্লির অভাব নেই। কেন? বাহ্যিকভাবে কম্পন দেখার কারণে যদি মসজিদে আসতে পারো, আল্লাহ 1450 বছর আগে কোরআন নাজিল করে আল্লাহ জানাই দিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলার কম্পনকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। তখন সময় ডাইন খাইন্দা ঢুকাই আর বাম খাইন্দা বের করি। মসজিদের ইমাম সাহেব বললেও সেটার কোনো পাত্তা দেই না, মাহফিলের মধ্যে হুজুরে বললেও পাত্তা দেই না। ডান খান দিয়া শুনি, বাম খান দিয়া বের করি। আর বের করার কারণেই আমরা আজকে অধপতনের দিকে যাচ্ছি। এই জন্যই আমাদের মধ্যে এরকম ভাবে কম্পন হয়। আর এই কম্পনটা হলো আমাদের গুনার কারণে হয়। গুনাহ থেকে যদি আমরা বাঁচতে পারি, পরিত্রাণ নিতে পারি, আল্লাহর জাতের কসম আল্লাহ তাআলা এমন আযাব আর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন। সতর্কবার্তা, সতর্কবার্তা। এজন্য আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? কেন ভয় করব? দুনিয়াতে মানুষ একজন আরেকজনকে ভয় পায় কেন? কেন ভয় পায়? কেউ ক্ষমতা বেশি থাকলে ভয় পায়, কেউ অস্ত্র থাকলে ভয় পায়, কার এরকম ভাবে টাকা পয়সা বেশি থাকলে ভয় পায়। 3টা কারণেই তো কেউ কাউকে ভয় পায়। গোষ্ঠী যদি বড় হয়, এই অমুকের গোষ্ঠীটা বড়, তারে ভয় লাগে। সবচাইতে বড় ক্ষমতাওয়ালা দুনিয়ার মধ্যে যারা দেখায়, আমেরিকা সুপার পাওয়ার। এই আমেরিকার মধ্যেও ভূমিকম্প হয় কি হয় না? এই ভূমিকম্পটা এমন ভাবে হয়, তাদের শত শত বিল্ডিং ভেঙে ফেলে দেওয়া হয়। আল্লাহ জানায় দেন, যারা পরাশক্তি হিসাবে যারা দাবি করে, তাদেরকেও আমি আল্লাহ ভূমিকম্প দিয়া এক একটা সিগন্যাল দেই আর জানায় দেই, তোমাদের শক্তির চাইতে আমি আল্লাহর শক্তি বেশি। তোমাদের এরকম ভাবে গোলা বারুদ থাকতে পারে, তোমাদের অস্ত্র থাকতে পারে, তোমাদের শক্তি টাকা পয়সা থাকতে পারে, জেনে রাখো তোমাদের চাইতে বেশি ক্ষমতাওয়ালা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, একমাত্র রাজত্বের মালিক, ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ তাআলা এরকম ভাবে লারা দিয়া বুঝান, আমি আল্লাহ যদি যুদ্ধ করতে চাই, আমি আল্লাহ যদি পাওয়ার দেখাইতে চাই, আমি আল্লাহ অস্ত্র দিয়া পাওয়ার দেখাইলে আমার ব্যক্তির প্রয়োজন হয়। দুনিয়াতে কেউ যদি অস্ত্র দিয়া ভয় দেখায়, অস্ত্র কি এমনি এমনি চলবো না? অস্ত্রের পিছনে একজন ব্যক্তির প্রয়োজন লাগবে। একজন ব্যক্তির প্রয়োজন হবে, যে ব্যক্তিটা তার দাও হোক অথবা ছুরি হোক অথবা পিস্তল হোক অথবা বোমা হোক, যেটাই হোক, বোমা তো আর এমনি এমনি যাবে না, দা তো আর এমনি এমনি গাছ কাটতো না,
বা ব্যক্তি কাটতো না বা কোনো একটা সমাজকে ধ্বংস করতো না, দাটা চালাইতে হলেও ব্যক্তির প্রয়োজন আছে না নাই? আমার আল্লাহ বলেন আমি আল্লাহর এমন ক্ষমতা আছে, আমি আল্লাহ তাআলা আমি যদি কোনো ব্যক্তি দিয়া মোকাবেলা করি আমার অস্ত্রের প্রয়োজন হয় না, আর আমি আল্লাহ যদি অস্ত্র দিয়া মোকাবেলা করি আমার ব্যক্তির কোনো প্রয়োজন হয়। অতএব ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, মরার পরে না মরার আগে? আরো জোরে বলেন, মরার পরে না মরার আগে? এজন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতন ভয় করো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, সকালে যেমন আমি আল্লাহকে ভয় করবা, সন্ধ্যায় আমি আল্লাহকে ঠিক তেমনি ভাবে ভয় করবা। সন্ধ্যায় এরকম ভয় করবা, রাত্রিতে এমন ভাবে ভয় করবা, প্রকাশ্যে যেরকম ভাবে আমি আল্লাহকে ভয় করবা, গোপনে নির্জনেও আমি আল্লাহকে ভয় করবা। ও মুসলমান, যেই বান্দার অন্তরের ভিতরে সকালের ভয় থাকবে, সন্ধ্যার ভয় থাকবে, দুপুরের ভয় থাকবে, প্রকাশ্যের ভয় থাকবে, গোপনের ভয় থাকবে, ওই আল্লাহর বান্দার দ্বারা কোনদিন নাফরমানি হতে পারে না। কেন পারে না? ওই আল্লাহর বান্দা কোনো নাফরমানি করতে চাইলেই মনে করবে দুনিয়ার কেউ না দেখলেও একমাত্র দেখেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, আর খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আমরা তো এমন মুসলমান, যেই মুসলমান দেখা যায় নামে মুসলমান, কামে আমাদের কাছে কিছুই নাই। আমরা এমন মুসলমান হয়ে গেছি যেই মুসলমানের নামাজ নাই, যেই মুসলমানের রোজা নাই, যেই মুসলমানের কোরআন তেলাওয়াত নাই, যেই মুসলমানের সকালের তাসবিহ নাই, যেই মুসলমানের কালের তসবিহ নাই, যেই মুসলমানের আল্লাহর কালামের তেলাওয়াত নাই, যেই মুসলমান শুধু কালো নাফরমানি করে, শুধুমাত্র গুনাহ করে, এমন নামদারি মুসলমান সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তারা কি মরা লাগবে কি লাগবে না? তাদেরও মরা লাগবে। এজন্য মরার আগে চিন্তা করা দরকার। মরার আগে তোমাকে চিন্তা করা দরকার তোমার ব্রেন দিয়েছেন কে? আরো জোরে বলে, ব্রেন দিয়েছেন আল্লাহ। একজন ব্রেন দিয়া ফজরের নামাজে আসে, আরেকজন ব্রেন দিয়া চুরি করা যায়, একজন ব্রেন দিয়া কোরআন তেলাওয়াত করে, আরেকজন ব্রেন দিয়া আরেকজনের সাথে ঝগড়া লাগায়। দুইজনের ব্রেন কিন্তু ঠিকই আল্লাহ দিছে, একজনে ভালো কাজে ব্যবহার করে আর একজনে মন্দ কাজের মধ্যে ব্যবহার করে। এমন মানুষ কি তা পৃথিবীতে আছে না নাই? এজন্য আপনার এই ব্রেন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা ব্রেন দিয়েছিলাম, তোর মতন কত মানুষকে হসপিটালের মধ্যে দেখা যায়, পাবনাতে দেখা যায় মেন্টাল, কথা বলতে পারে না, সকাল সন্ধ্যার পার্থক্য করতে পারে না, বাস স্ট্যান্ডের মধ্যে গেলে দেখা যায় এরকম ভাবে পাগল দেখা যায়। তোরে তো আমি আল্লাহ তাআলা ভালো একটা ব্রেন দিয়েছিলাম, এই ব্রেন দিয়ে দুনিয়ার সব কিছু বুঝলে, আমার দেওয়া বিধানটা বুঝলে না। ও বান্দা, এই ব্রেনের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে, না দেওয়া পর্যন্ত আমি আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে। এজন্য আমাদেরকে আখিরাতের পুঁজি অর্জন করা দরকার। আখিরাতে যদি আমি আপনি চারটা জিনিস নিয়ে যাইতে পারি, কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা জিনিস? দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী, আখিরাতের মধ্যে যদি আমরা দুনিয়াতে অর্জন করে চারটা জিনিস নিয়ে যাইতে পারি, তাহলে আমার আখিরাত কামিয়াব, আমার কবর জগৎ কামিয়াব, আমার ফুলসিরাত কামিয়াব, আমার হাসরের ময়দান কামিয়াব, চিরস্থায়ীভাবে জান্নাতের মেহমান হওয়া আমার জন্য কামিয়াব। সুবহানাল্লাহ। এই চারটা জিনিস দুনিয়া থেকে নিয়ে যেতে হবে। এর মধ্যে একটা হলো আমি যেই বিষয়ে আলোচনা করেছি, কোরআন, আল্লাহর কালাম। আল্লাহর কালামকে সঙ্গী নিয়ে যাওয়া লাগবে, আল্লাহর কালামকে সঙ্গী বানানো লাগবে। আল্লাহর কালাম যার সঙ্গে থাকবে তার কোনো ভয়। আল্লাহর পয়গম্বর বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর পয়গম্বর বলেন, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে
তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। দুনিয়াতে যদি চারটা জিনিসকে নিয়ে যাইতে পারে, এক নাম্বার হলো যা আল কোরআন ইনদা রাসিহি, আল্লাহর কালামকে যদি নিয়ে যাইতে পারে, আল্লাহর কালামের তেলাওয়াত করতে পারে, তেলাওয়াত শিক্ষা দিতে পারে, তেলাওয়াতকারীর সঙ্গে থাকতে পারে, তেলাওয়াতের সঙ্গে একটা মহব্বত লাগাইতে পারে, ওই আল্লাহর কালামের তেলাওয়াত যদিও আপনাকে ডিগ্রি পারে রাখা হয়, গুরুস্থানে রাখা হয়, ওই গুরুস্থানে ডিগ্রি পারের মধ্যে আপনার বাবা সঙ্গে থাকবে না, আপনার মা সঙ্গে থাকবে না, আপনার আত্মীয় স্বজন কেউ সঙ্গে থাকবে না। চারজন চার কাঁধের মধ্যে লইয়া আপনাকে যখন ডিগ্রি পারের মধ্যে রেখে দিবে, কেউ আপনার সঙ্গে যাবে না। আপনাকে এরকম ভাবে লাশটা রাইখা বলা হবে, রে অমুক লোকটা তো খুব ভালো ছিল, কিন্তু আজকে তাকে রাইখা আসতে মন চায় না, তবুও রাখতে হয়, তবুও তার কাছ থেকে চলে আসতে হয়। এই পর্যন্ত কেউ ডিগ্রি পারে কবরের ভিতরে গেছে আর কইছে বলে আমি তাকমু? কেউ বলে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, এক নম্বরের সঙ্গী যদি কোরআনকে বানাইতে পারো, ওই কোরআন তোমার মাথার দিকে দাঁড়াইয়া কবর জগতে যতদিন থাকবা ততদিন পর্যন্ত তোমাকে পাহারাদারি করবে। সুবহানাল্লাহ আসেনি? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝছি আপনারা মনের ভিতরে ঘুমাইছে, মনও ঘুমাইছে না চৌকো ঘুমাইছে? আচ্ছা, চৌকো যদি ঘুম না থাকে জোরে একটা আওয়াজ দিয়া কইছে নারায়ে তাকবীর। আরো জোরে কই নারায়ে তাকবীর। আচ্ছা, নারায়ে তাকবীর। প্রধান অতিথি আইতাছেন, এর আগে আগে আমরা পিছে যারা আছি সামনে আইলে ভালো হয় না নি? মোটামুটি জমিয়া কিছু কাম করি না, লাস্টের 4টা জিনিস আমরা জমিয়া উনি লাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যারা আছি কাছাকাছি আই, কাছাকাছি একটু লড়া দেই না ভাই। আমরা কেউ যুবক ভাই যারা আছি আমরা একটু কাছাকাছি আই। এই 4টা জিনিসে আমাদের সঙ্গী আমরা বানাইতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? একটু সামনে আয়, একটু সামনে আয়, সামনে আয় ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমরা জোরে একটা আওয়াজ দেই, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। কষ্ট হইছে না আপনারা? আমরা তো নিজের মানুষই, কষ্ট অর্থ কোনো কথা না। তাহলে এক নম্বরে দুনিয়াতে অর্জন করে কবরের মধ্যে কোরআনের তেলাওয়াত নিয়ে যাওয়া আমাদের দরকার আছে না নাই? কবরের মধ্যে যে আমাকে রাখা হয়, রাখার সময় কেউ সঙ্গে থাকে না, কেউ সঙ্গে থাকে। একবার নিজে নিজে মাথার বালিশের মধ্যে মাথা রাইকা চিন্তা কইরেন, আমি যে এতদিন আমি বাড়িওয়ালা ছিলাম, এতদিন আমি গড়ওয়ালা ছিলাম, আমার গড় তো আমার সঙ্গে যায় না, আমার বাড়ি তো আমার সঙ্গে যায় না, কেউ আমার সঙ্গে যায় না, কিন্তু যে আমার সঙ্গে যাবে তার জন্য তো একটু ফিকির করলাম না, তার জন্য তো একটু ফিকির করলাম না। এক নম্বরে আমার সঙ্গে আপনার সঙ্গে কোরআন যাবে, এই কোরআনকে সামনে নিয়ে কোরআনকে কবরে নিয়ে যাওয়ার জন্য ফিকির করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে কি আমরা কোরআন শরীফ তেলাওয়াত করতাম না সারি দিতাম? আরো জোরে বলেন, করতাম না সারি দিতাম? খালি সবে বরাত আইলে, রমজান আইলে না, না বাকি মনে করেন যা আছে আর দরকার নাই তো। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতের আমল করা দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সংক্ষিপ্ত কথা, এক নম্বরে দুনিয়া থেকে যদি কোরআনের আমল কিনে যাইতে পারেন, কবরের মধ্যে ডিগ্রি পারে আপনাকে রাখা হবে, কবরস্থানে রাখা হবে। আপনার বাবা, আপনার ভাই, আপনার চাচা, আপনার দাদা সবাই কবরস্থান থেকে চলে আসবে, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন কোরআন আপনার মাথার দিকে দাঁড়াইয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনাকে পাহারাদারি করবে আর বলবে তাকে জাগাইও না, তাকে জাগ্রত করিও না, তাকে ঘুমাইতে দাও, কোনো ডিস্টার্ব দিও না। আল্লাহু আকবার। 2 নম্বর হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও শাহপুর এলাকার মানুষ, রানীগাঁও চুনারঘাটের মানুষ, 2 নম্বরে যদি ওয়াসসালাতু আইয়ামিনিহি, নামাজকে সঙ্গী বানাইতে পারো, সময়ে সুযোগে নামাজ পড়লা, ঈদুল আজহা আর ঈদুল ফিতরের নামাজ পড়লা, সপ্তাহে শুক্রবারে নামাজ পড়লা,
আর বাকি সময় তোমাকে তালাশ করেও পাওয়া যায় না। সুযোগে সন্ধানে নামাজ বাদ দিয়ে দাও। দৈনিক 5 ওয়াক্ত মসজিদে আসো, নামাজ পড়ো, নামাজের পাবন্দি করো। ওই নামাজ তোমার সঙ্গে যাবে। গরমের দিনে যেরকম ভাবে এসির বাতাস খাওয়ার জন্য মসজিদে আসছো, ঠান্ডার দিনে কার্পেটে বৈশা বৈশা নামাজ পড়ার জন্য, কার্পেটে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার জন্য 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। ওই নামাজটা যদি তোমার সঙ্গী হয়ে যায় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত ডান দিকে কবরের মধ্যে নামাজ পাহারাদারি করে আর বলবে তাকে জাগ্রত করিও না, তাকে ঘুমাইতে দাও। ঠান্ডা পানি দিয়া আল্লাহর বান্দা শাহপুর মসজিদে গিয়ে নামাজটা পড়েছিল, গরমের দিনে কষ্ট করে নামাজটা পড়েছিল, তাহাজ্জুদের নামাজটা পড়েছিল, ইশরাক আওয়াবিনের নামাজটা পড়েছিল। এরকম ভাবে যত ধরনের নফল বন্দেগী আছে সব কিছু দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে নামাজ পড়েছিল। আমরা নামাজ যতক্ষণ তার সঙ্গে থাকবো তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে কষ্ট দেওয়া যাবে না। কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত নামাজ আমার আপনার সঙ্গী হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন। 3 নম্বর হলো ওয়াসসালাতু আন ইয়ামিনিহি ওয়াসসিয়ামু আন শিমালিহি। আল্লাহর পয়গম্বর বলেন 3 নম্বর হলো আপনার রোজা। বৎসরে 12টা মাস, এর মধ্যে একটা মাস হলো রমজানুল মুবারক। যেই রমজানুল মুবারকটা বাকি 11 মাসের চাইতে দামি, সুবহানাল্লাহ। এই 11 মাসের 12টা মাসের মধ্যে 11 মাস একদিকে, 1 মাস আর একদিকে। 1 মাসটা এত দামি মাস, ওই মাসে যদি রমজানুল মুবারকের রোজা রাখতে পারো, বাম দিকে তোমাকে কিয়ামতের আগ পর্যন্ত পাহারাদারি কইরা কিয়ামত পর্যন্ত তোমাকে কোনো কষ্ট দিবে না, জাগ্রত করতে দিবে না, পাহারাদারি করবে। 4 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলেন ওয়াসাইরিল হাসানাতি ইনদা রিজলাই। পায়ের দিকে তোমার সুবহানাল্লাহ তসবিহটা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ তখন দেখো পাইছি, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ যে বলাইছি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার যে বললেন, আল্লাহ সবচাইতে বড়। এই তাসবিহগুলো আপনার পায়ের দিকে থাকবে। আপনারা মসজিদ মাদ্রাসার কোনো ভালো কাজের জন্য আপনি যে দান করেছেন, আপনি যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000, 5000 টাকা দিয়েছেন, আপনি এক সময় আছে ভুলে গেছেন। এমন কিছু জায়গায় আপনি দান করেছেন যেটা আপনি 20 বছর পরে ভুলে গেছেন, কিন্তু আল্লাহর ফেরেশতা ভুলে নাই। আপনার আমল নামার মধ্যে লেখা আপনার পায়ের দিকে দিয়ে দিবে, আর ডাক দিয়া বলবে আমরা নেক আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের নেক আমলটা আমরা পায়ের দিকে দিয়ে দিলাম। ওই পায়ের দিকে দাঁড়ায়া ওই সুবহানাল্লাহর আওয়াজ, ওই 100 টাকা, 1000 টাকা, 5000 টাকার সদকাটা আপনার পায়ের দিকে দাঁড়ায় থাকবে। এবার সংক্ষিপ্ত কথা, মাথার দিকে থাকলো কোরআন, ডান দিকে থাকলো নামাজ, বাম দিকে থাকলো রোজা, আর পায়ের দিকে থাকলো আপনার বাকি নেক আমল। 4টা বস্তুকে যদি আমরা সঙ্গী বানাইতে পারি, কবরের মধ্যে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। জোরে আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। দেখবেন একটা মানুষ মারা যাওয়ার পরে যে মানুষটা যত বেশি জনপ্রিয় হয়, মানুষটা মারা যাওয়ার পরে তার চতুর্দিকে মানুষগুলো দাঁড়ায় থাকে। কেউ কান্না করে আর বলে আল্লাহর বান্দাটা মারা গেছে গো। ওই বান্দারে নিয়ে কিছু মানুষ আফসোস করেনি না, করে না? এমনও কিছু মানুষ আছে যেই মানুষগুলো মরলে হয় মরছে যে এলাকাটা শান্তি হইছে, এটা কইনি। ওই তো আমরা এলাকাত না কইতে পারে। আমি আমার এই বয়সে দেখছি মরলে পরে কয় রে বাবা মরছে রে, এলাকাটা ঠান্ডা হইছে। আর কিছু মানুষ মরলে হয় আল্লাহ এই মানুষটা যদি আর কয়টা দিন থাকতো তাহলে জনগণের শান্তি হইতো, মসজিদ মাদ্রাসার শান্তি হইতো। এরকম দোয়া করেনি না, করে না? এটা তো দুনিয়ার বাস্তবতা। আর আল্লাহর পয়গম্বর বলেন কিছু আল্লাহওয়ালা মারা গেলে পরে গাছে কান্না করে, কিছু আল্লাহওয়ালা মারা গেলে যেই রাস্তা দিয়ে মসজিদে আসতো ওই মসজিদের শিখ সাক্কর ইট পাটকেল আল্লাহর কাছে দোয়া করে আর কান্না করে, আল্লাহ আপনার ওই বান্দা তো আর কোনোদিন এই জমিনের মধ্যে পাড়া দিবে না, আর ওই ছায়া দিয়া তো আর কোনোদিন অতিক্রম করবে না। ওই গাছ পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে। আর এমন কিছু নাফরমান মারা যায় যেই নাফরমান মারা গেলে জমিনে কয় আল্লাহ মরছে দে, আমি জমিন রক্ষা পাইছি। আর ওই গাছে কয় আল্লাহ ওই নাফরমান যে মরছে আমি দে শান্তি পাইছি। এই জন্য এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন আমাদের তৈয়ার করা দরকার আছে না নাই? এমন জীবন আমরা তৈয়ার করতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখাই? নারায়ে তাকবীর, আরো জোরে বলি নারায়ে তাকবীর। ভালো
হাতটা তুলাই দিয়ে রাখেন, হাতটা তুলাই দিয়ে রাখেন। আমরা ভালো কাজ করতে চাই তো ইনশাআল্লাহ। হাতটা নামাই। ভালো কাজ করতে গিয়া মাদ্রাসার তো একটা ভালো কাজ, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা লেখাপড়া করবে, ভালো কাজের মধ্যে অংশগ্রহণ করা, ভালো কাজের সাথে সহযোগিতা করা, ভালো কাজের দিকে নিজের অগ্রসর করা দরকার আছে না নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হুজুর প্রধান অতিথি সব কাছাকাছি আইসুন। এর আগে আমরা মাদ্রাসার উপকারের লাগিয়া কিছু কথা কইলাই, আপনারা বেজার হইতা না তো? আমরা হইতো, আমিও আপনারা, আপনারাও আমার। চিনুন জানি আমারে, আমরা তো এক গ্রামের মানুষ, এক এলাকার মানুষ। আমার বাড়িও তো এই এলাকাতে, আমিও তো এই মাদ্রাসা এই মক্তবে, আগের যে টিনের ঘর মক্তব, আমিও মক্তব পড়ছি। হুজুর আসুন, ওই যে হারুন হুজুর আসুন, আরে বাপ রে বাপ, লম্বা সিংলা লই, ওই তো তাই কাছে আমি আলিব্বা পড়ছি। তাইনের সিস্টেমটা আসিল কিন্তু জানেননি, খলিমা ভরা এবার আগে আলিব্বা অক্ষর শিখেই দেয়, অক্ষর খলিমা সব মিলাই এর পরে খায়দার দেওয়া হইতো। আরে বাপ রে বাপ, এই সময়ের মক্তব আর এখনের মক্তবের মধ্যে পার্থক্য আছে। আমরা মক্তবের ফরা ফইরা গেছি, এই মক্তবের ফরা হেফজখানায় গিয়া আমাদের নাজেরা ফরা লাগছে না, আমাদের অক্ষর উচ্চারণ করতে লাগছে না, আমরা এই মক্তবের ফরাই আমাদের হেফজখানার মধ্যে গ্রহণযোগ্য হয়ে গেছে। এজন্য আমরা দোয়া করি, আমরা যাদের কাছে এক অক্ষর দুই অক্ষর বা যাদের কাছে আমরা লেখাপড়া করেছি, আমাদের উস্তাদগণের হায়াতে যেন আল্লাহ বরকত দান করেন, সবাই বলি আমিন। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কোন আডির মেসাব একজন আসলানি, ওই তো আমার আর একজন, যদিও আমরা ভাই সাবলা করি, ওই তো তাদের কাছে আমরা পড়ছি, তারা তো দুই ভাই নিচে বই দিয়েছেন, খিদার বিয়াদবি হয়। এই যে আল্লাহওয়ালা মানুষ যাদের কাছে আমরা লেখাপড়া করছি, আমরা উস্তাদ একটা কথা কইতে কিনা জানেননি, যে যার কাছে বুখারী শরীফ পড়ছেন তার চাইতে যার কাছে আলিফবা পড়ছেন তারে বেশি সম্মান করবাই, মর্যাদা দিবাই। কারণ তিনি যদি আলিফবা না পড়াইতে কালা কালা রাসূলুল্লাহ কেমনে পড়তায়? আগে তো আলিফবার হুজুরে, আমরা তো আলিফবার হুজুরে মর্যাদাই দিই না। এজন্য যারা আমরা শিক্ষক আছেন, উস্তাদ আছেন, এই মাদ্রাসা যারা পড়ায় গেছেন, সবার হায়াতের জন্য আল্লাহ বারাকা দান করেন, সবাই দিল থেকে বলি আমিন। আচ্ছা, এই মাদ্রাসার উপকারের জন্য কে কিতা দিবা? কিতা লাগবো? মাইক প্যান্ডেল। আচ্ছা, মাইকের লাগি